এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে অংশগ্রহণ করলেন, যেই যুদ্ধের ভিতরে তার সন্তান তখন মুসলমান হয় নাই, সেও যুদ্ধ অংশগ্রহণ করেছে। যুদ্ধ চলতে 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 ছেলে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পজিশনে পেয়ে গেছে, একটা পর্যায়ে বন্ধুরা আমার সে হাতের ভিতরে তরবারি নিয়েছে। কেন? কারণ এখানে তো তার বাবা হলো তার শত্রু। হযরতে সিদ্দিক আকবর মুসলমানদের পক্ষে, সে গেছে হলো মুসলমানদের বিপক্ষে। যখনই তরবারি উঁচু করে আঘাত করবে, এমন মুহূর্তের ভিতরে তার অন্তরের ভিতরে ঢুকলো, আরে তুই কার গর্দান উড়ায় দিতে চাস? যেই লোকটার অস্তিত্ব দুনিয়াতে না থাকলে তুই দুনিয়াতে জন্মের কোনো সম্ভাবনাই ছিল না, সেই মানুষটার গর্দান তুই উড়িয়ে দিবি, এত বড় অমানবিক কাজ করা যায় না। সঙ্গে সঙ্গে তরবারিটা বন্ধুরা আমার নিচে দিয়ে দিল। একটা পর্যায়ে চলতে চলতে আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নসিব ভালো করে দিলেন, মুসলমান হয়ে গেল। বাবা ছেলে দুইজনে মিলে গল্প করতেছিল। বাবার অন্তরের ভিতরে সন্তান তার নিজের মোহাব্বত ভালোবাসাকে দৃঢ় করবার জন্য অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে বলতেছিল, আব্বু আপনার মনে পড়ে নাকি অমুক যুদ্ধের ভিতরে আপনি মুসলমানদের পক্ষে ছিলেন, আমি ছিলাম মুসলমানদের বিপক্ষে। আব্বু আপনি জানেন কি, ওই যুদ্ধে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে আপনি আমার সামনে এসেছিলেন, এমনই একটা পজিশন আমি পেয়েছিলাম, আমি মুহূর্তের ভিতরে আপনাকে আঘাত করে আপনার কাল্লাটা উড়াইয়া দিতে পারতাম। এই কারণেই তরবারি আমি উঁচু করেছিলাম, আপনার গর্দানের উপরে মেরে দেব। ঠিক সেই মুহূর্তে আমার বিবেক নাড়া দিল, আমার বিবেক আমাকে ডেকে বলল, আরে কারে তুই আঘাত করতে যাচ্ছিস? এ তো তোর বাবা, উনি যদি পৃথিবীতে জন্ম না নিতেন তোর জন্ম নেওয়ার কোনো সুযোগ ছিল না, তার গর্দান কখনোই মারা যায় না, এ কারণে আমি তরবারি ক্লোজ করে নিলাম। তার মানে সন্তান তার পিতার প্রতি অকৃত্রিম ভালোবাসার বন্ধুরা আমার প্রমাণ দিল। কিন্তু সিদ্দিক আকবর সেই মুহূর্তে তার সন্তানটাকে কি ডেকে বললেন বেটা শোনো, ওই যুদ্ধে তুমি আমার ব্যাপারে যেই সুযোগটা পেয়েছিলে, ওই সুযোগটা যদি আমি পাইতাম তাহলে কি হইতো জানো? না তো বাবা। উনি বলেন, এক সেকেন্ড আমি দেরি করতাম না, তুমি আমার কলিজার টুকরা সন্তান, এটা দেখার কোনো সুযোগ নাই, কারণ আমি মুমিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি মুমিন। মুমিনের অন্তরে সবচাইতে বেশি মোহাব্বত হয় কার? আমি এক মুহূর্তের ভিতরেই তোমার কাল্লা জমিন থেকে ধর থেকে পৃথক করে দিয়ে দিতাম। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। আমরা মনে মনে ভাবতেছি শুধু নামাজ পড়ি 5 ওয়াক্ত, ভালো। নবীজির যুগের মুনাফিকেরা নবীজির পিছনেই নামাজ পড়েছে। আপনি কার পিছনে পড়েন? আপনি কার পিছনে পড়েন? কোন মসজিদে পড়েন? আপনি তো বাগদা মাদ্রাসার মসজিদে নামাজ পড়েন। নবীজির যুগের মুনাফিকেরা মসজিদে নববীতে নামাজ পড়েছে। নামাজ পড়লেই মুমিন, রোজা রাখলেই মুমিন, হজ করলেই মুমিন। পৃথিবীর কত মুনাফিক পয়গম্বরের সাথে হজ শুধু করে নাই, যুদ্ধেও গেছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে ঈমান আর এক চিজ, অন্তরের ভিতরে আল্লাহ প্রেম, রসুল প্রেম পৃথিবীর সবকিছুর চাইতে বাড়াতে হবে। এটা হলো প্রকৃত মুমিনের সিম্পটম। এটা যদি না বাড়ানো হয় তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। মরার পরে সেটা তো হবেই ফাইনাল। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মরার পরে যেটা দেওয়া হবে সেটা তো ফাইনাল দেওয়া। তার আগে দুনিয়াতে দিবেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে সিম্পল দিব, নিচের প্লেটটা সরাইলে এটা সিম্পল, নিচের প্লেট সরাইয়া দিবেন, এটা তো সিম্পল। ফাইনাল হলো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, সেটা তো ভয়ঙ্কর। এই জন্য মুসলমান ভাই ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়
আমরা তো এই দেশটা বন্ধুরা আমার আগামী 5 বছরের ক্ষমতা নেওয়ার জন্য কত রকমের চেষ্টা তদবির, কত সিস্টেম, কত পদ্ধতি আমরা নিজেরা ঘর বানাইলাম 100 বছরের জন্য। কিন্তু মুসলমান, আজকে আমার দেশের বিজ্ঞানীরা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, আমার দেশের বিজ্ঞানীরা আমাদেরকে কি বার্তা দিচ্ছে, সেটি হলো গবেষকেরা বলতেছে জমিনের নিচের প্লেটটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সরে তো যাবেই, কারণ বিগত সময় আমরা দেখেছি এই দেশের মুসলমান নিজেরা তো জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুত না। যেই সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহর বক্তব্য দিত, তাদেরকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে ধরে তাদের উপরে রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর নির্যাতন চালানো হতো। রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম তোমার অন্তরে কমে গেলেই জমিনের নিচের প্লেট সরে যাবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে। সেখানে আমার অন্তরে জিহাদ ফি সাবিলিল্লাহর স্পৃহ তো নাই। যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে তাদেরকে জঙ্গিবাদ, বন্ধুরা আমার সন্ত্রাসবাদের তকমা লাগায়া তাদেরকে রাতের পরে রাত, দিনের পরে দিন, সপ্তাহ এবং মাস ব্যাপী, বছর পর্যন্ত যে দেশে নির্যাতন চালানো হয় সেই দেশের ভূগর্ভস্থ প্লেট তো সরেই যাবে। এটাকে যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে তাম দুনিয়ার কারোর সাথে পীড়িত করে লাভ হবে না। ও দাদা বাবু দিয়েও কাজ হবে না, সাদা বাবু দিয়েও কাজ হবে না। কথা বলেন দাদা বাবু দিয়েও কাজ হবে না, সাদা বাবু দিয়েও কাজ হবে না। আগের গ্রুপটা দাদা বাবুদের ভক্ত ছিল, এখন যারা আছে তারা আবার সাদা বাবুদের ভক্ত। ওই দাদা বাবু আর সাদা বাবু কোন বাবু দিয়েই জমিনের নিচের প্লেটটাকে নড়ানো সরানোর কোনো সুযোগ নাই। এই প্লেট যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে যে মহা ইঞ্জিনিয়ার প্লেট প্রতিস্থাপন করেছেন তাকেই লাগবে। উনিকে, আর একটু জোরে বলেন উনিকে। সে রবের সাথে আমার সম্পর্ক দৃঢ় গাঢ় করার বিকল্প কোনো পথ নাই। 96 বছরের বিল্ডিং করে লাভটা কি? জমি যদি ধস হয় 5 বছরের জন্য ক্ষমতা দখল করে লাভটা কি? জলোচ্ছ্বাসে যদি পুরা দেশটা পাল্টে যায় লাভটা কি? এজন্য আগে দেশ রক্ষা করো। দেশ রক্ষা কেমনে? খোদার সাথে সম্পর্ক করে ভূমিকম্প, ভূমিধস থেকে দেশটাকে রক্ষা করার ব্যবস্থা আগে করতে হবে। মুহতারাম হাজিরিন, সেই ব্যবস্থা করতে চাইলে কাকে লাগবে? আজকের পৃথিবীতে তো নবী নাই, দৌড়ে নবীর কাছে যাবেন। আজকের পৃথিবীতে নায়েবে নবী আছে। সুবহানাল্লাহ বললেন না যে? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের আশেপাশের পৌরসভার চেয়ারম্যান, মেয়র যদি